নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন যারা কলকাতা পুলিশ এসআই প্রিলি পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে বারবার করে বলছি যে আজকের সেশনটা ভালো করে দেখবে। তোমাদেরকে একটা কথাই বারবার করে বলবো যে কাট অফ তো বলে দেবো, আরো সাথে কিছু গুরুত্বপূর্ণ বিশাল বড় ইনফরমেশন দিতে চলেছি। খুব খুশির খবর। তার সাথেও তোমাদের আজকে এইটুকু বলবো যে চিরঞ্জিত স্যার গল্পের গরুকে গাছে তোলে না। যেখান থেকে সিলেকশন পাই লোক হতে পারে এইটুকু বোর্ড স্যার আপনার, হতে পারে স্যার দুটো পেন নিয়ে আপনি পড়ান, হতে পারে স্যার গুগল মিটার মাধ্যমে লাইভ ক্লাস করান, ঠিক আছে। কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি, থাকতে পারে ডিজিটাল বোর্ড, কিন্তু তোমাদের পরীক্ষা হলে চিরঞ্জিত স্যারের কাছ থেকে কতগুলো কমন এসেছে। যারা পড়ছে তারা তো খুব ভালো করে জানে ব্যাচে, কিন্তু ব্যাচের বাইরেও আমাদের সামান্য আলটিমেট গাইড বুক, তোমরা জানো পশ্চিমবঙ্গের নাম্বার 1 জিকে বই, সেখান থেকে কতগুলো কমন এসছে। বা তোমাদের ম্যাথের বই যাদের কাছে আমার শর্টকাট ম্যাথটা আছে, তো সেই শর্টকাট ম্যাথ থেকে কতগুলো কমন এসছে নিজের চোখে একবার দেখে নাও। আমি প্রমাণটা জাস্ট এই ভিডিওর নিচে এই ভিডিওর সঙ্গে যুক্ত করে দিচ্ছি, চিন্তা নাই। কিন্তু আজকের মূল প্রশ্ন যে তোমাদের যে প্রিলিমস যে কাট অফ, এই কাট অফটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। তার আগে চলো তোমাদেরকে একটা কথা বলি, যে পরীক্ষা হলে অ্যাটেন্ডেন্স কেমন ছিল। পরীক্ষা হলে কিন্তু ভালো অ্যাটেন্ডেন্স ছিল। যে সমস্ত ছেলেমেয়েরা অলরেডি, আমারই প্রচুর ছাত্রর সাথে দেখা হয়েছে যারা কিন্তু দে আর অল কনস্টেবল, 2020 সালের কনস্টেবল হয়েছে। তারা কেউ পিএল, কেউ তোমার কারো সিএল চলছে, মানে কারো ছুটি টুটি চলছে। তো সেইভাবে কিন্তু তারা প্রত্যেক জনাই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করেছে। এবং তোমাদেরকে বলি কোশ্চেনের লেভেল কেউ যদি বলে যে কোশ্চেনের লেভেল খুব ইজি ছিল, তাহলে কিন্তু খুব ভুল কথা হবে। প্রতিটা প্রশ্ন দেখো, ম্যাথ তোমাদের চিরঞ্জিত স্যার ফুল কমন দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তোমাদের বলতে চাইছি যে যারা বাইরে থেকে পড়ছো, বা যারা বাইরে থেকে দেখছো, বা যাদের প্রিপারেশন লেভেল কেবলই শুরু করেছো, বা কোনো টিচার হয়তো তিনি সেরকম ভাবে কমন দিতে পারেনি, তাহলে কিন্তু বিরাট চাপের আছে। কারণ সত্যি বলতে কোশ্চেন লেভেল প্রত্যেকটাই মডারেট লেভেল, ইজি লেভেল কিন্তু কোশ্চেন লেভেল নয়। তার আগে যখন কেপিএসআই হয়েছিল তখন কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু খুব ইজি ছিল, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, যে কেপিএসআই ভালো লাগলে একটা লাইক করবে। আর প্রত্যেক জনকে বলছি যে আমাদের কেপি ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করছি, ঠিক আছে। আই রিপিট এগেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচ কেপিএসআই সেটা শুরু হচ্ছে। ডেসক্রিপটিভ পারপাস যারা ভর্তি হতে চাইছো, বা তোমরা জানো যে তোমাদের সামনে চিরঞ্জিত স্যার কথা দিয়েছে 1000 সিলেকশন আউট অফ 12,000, এই 12,000-এর মধ্যে 1,000 সিলেকশন পাবো। নাকি ডায়লগ বাজি নয়, প্রমাণ করে দেখিয়ে দেব যে 1,000 স্টুডেন্টকে আমি সিলেকশন পাইয়েছি। তো আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই 1,000-এর মধ্যে হতে গেলে তোমাকে একটা ব্যাচে জয়েন হতেই হবে। সেটা নাম হচ্ছে, তোমরা প্রত্যেকে অলরেডি জানো, সংঘর্ষ ব্যাচ। সমস্ত কনস্টেবলের জন্য এই একটাই ব্যাচ। এই নম্বরে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। অথবা যারা ডেসক্রিপটিভ পড়বে তাদের জন্য এখানে যোগাযোগ করো। তো চলো ডাইরেক্ট আজকে তোমাদের বলে দিই যে কাট অফ আমার মতে কত যেতে পারে। আজকের পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কাট অফ আমার মতে বলছি, জেনারেলের ক্ষেত্রে ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের কথা বলছি, জেনারেলের খুব বেশি হলে আজকের কাট অফ তোমাদের 130 ±4। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আই রিপিট এগেন, আজকের তোমরা এবার কেউ বলতে পারো স্যার 155 যাবে, 150 যাবে। যখন গিয়েছিল তার প্রশ্ন সহজ ছিল, এটাই বেশি হয়ে যাচ্ছে। আমি সিরিয়াস বলছি। কারো যদি মনে করো স্যার 130 আসছে টেনে টুনে, আমি বলবো তুমি মেনের জন্য প্রিপারেশন নাও, আর তার সাথে মাঠের প্রিপারেশন কিন্তু নাও। এটা চিরঞ্জিত স্যার তোমাকে বলে রাখলো, মিলিয়ে নিও। যে যখন রেজাল্ট বেরোবে তখন দেখবা 130-এর আশেপাশে কাট অফ, 130, 32, 34। দেখো এইটা ফিক্স রাখছি না, 130 টু 134, ঠিক আছে। এই কাট অফের মধ্যে মোটামুটি তোমাদের বিলং করতে পারো, বা এখান থেকে নিতে পারো 128 থেকে 134। এটা আমার মতে হচ্ছে এর কাট অফ। 140 যাবে না। 70% প্রশ্ন করে আসাটা কিন্তু খুব চাপের। কিন্তু তারপরেও তোমাদেরকে এইটুকু বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ঠিক আছে।
তো 130-এর ওপরে 130, যদি স্যার স্ট্যান্ডার্ড রেট কি ধরবো, যদি কারোর 130+ স্কোর হয়ে থাকে তাহলে ধরে রাখতে পারো যে সে মেনের জন্য খাটো। ঠিক আছে, প্রিলি তো খাটবেই, কারণ আর তোমাদেরকে বলছি যে তোমাদের এর পরবর্তী ভিডিওতে আগামীকাল সেই ভিডিও আসছে, সেই ঐতিহাসিক ভিডিও আসছে। সেই ভিডিও এমন ভিডিও, সেটার মধ্যে আমি যেটা বলতে চলেছি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কোনো ইউটিউবার কেউ এখনো পর্যন্ত বলেনি, এবং সেই ভিডিও কিন্তু আগামীকাল কিন্তু তোমাদের রাত্রে কিন্তু আমি পোস্ট করব, এবং তোমাদের কিছু আমি বলে দেবো যেটা সম্পূর্ণ ইউনিক থাকবে। ঠিক আছে, তো বারবার করে বলছি যে তোমাদের 130+ যাদের যাবে তাদের কিন্তু আজ সিওর শট ডেসক্রিপটিভ। আর যারা সংঘর্ষ ব্যাচে ভর্তি হতে চাইছো, গল্পের গরু যে গাছে ওঠে না, তার প্রমাণটা একটু নিজের চোখে দেখে নাও যে স্যারের কাছ থেকে কমন কত এসেছে। একটা সামান্য ম্যাথের বই যেখানে প্রত্যেকটা জায়গায় অ্যানালাইসিস করে 20টা 18টা 12টা করে ম্যাথ ছিল, 20টা 12টার মধ্যে একটা লেসন থেকে 2-3টে করে কমন। দেখো কেউ হয়তো যদি বলে যে স্যার একদম রামসাম যদু মধু, সেটা সম্ভব না, পৃথিবীর কেউ দেবে না। তোমার যদি 5:8 থাকে 8:9 হতে পারে। ঠিক আছে, বা একটু অঙ্কটাকে টেরচিয়ে দিতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সেই অঙ্কটা করার সময় সেই রুলই তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা একবার দেখে নাও নিজের চোখে যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে কমন কতগুলো আসা। চিরঞ্জিত স্যার যে অঙ্ক করার টাইম পায় না, আমি করানোর টাইম পাই না, এটা ঠিক কথা, কিন্তু এইটুকু তোদের বলছি যে যেটা কমন দিই সেটা কিন্তু আসে পরীক্ষায়। তো চলো একবার দেখে নাও। হচ্ছে তোমাদের আজকে পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, যেটা আমাদের ডাব্লিউবিপি বোর্ড থেকে কিন্তু এই পরীক্ষার প্রশ্নটা তোমাদের আজকে করেছে কলকাতা পুলিশ। যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য, তো বুঝতেই পারছো আমাদের কাছে তো আর ডিজিটাল বোর্ড নেই, তো আমাদেরকে এইভাবেই দেখাতে হচ্ছে। তো সেটা আমাদের কাছে ডিজিটাল বোর্ড থাকুক না থাকুক সেটা বড় জিনিস না, কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে যে সমস্ত জিনিস কমন আসে কি না আসে, আবারও তার প্রমাণ তোমাদের সামনে কিন্তু একবার তুলে ধরছি। তো দেখো এখানে আমরা সর্বপ্রথম চলে যাই। চলো 19 নম্বর। দেখো হুবাহু ডাটা নাও আসতে পারে, সেটা বোকামো, কারণ এটা বলাটা। দেখো 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে পরিষ্কার করে একটুখানি দেখে নাও। দেখো এখানে 19 নম্বর অঙ্কটা দেখো, বলছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। এই দেখো আমাদের ম্যাথের অঙ্ক বই, বুঝতেই পারছো এটা আমাদের পিডিএফ আকারে যেটা। হ্যাঁ, অনেকজন অনেক কিছু কথা বলে, কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যারের ম্যাথের বই থেকে কমন আসে না আসে আমি তোমাদের ওপেন দেখিয়ে দেবো, বুঝতেই পারছো। এখানে দেখো আমি সরল সুদ জটিল সুদের চ্যাপ্টারটা খুলে রেখেছি। এখানে আমাদের এই যে বইটা, যারা শর্টকাটের অঙ্ক বইটা নিয়ে রেখেছো তারা খুব ভালো কথা, কিন্তু যারা নাও নি তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটু জিনিস ভালো করে দেখো, তোমার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এখানে 14 নম্বর অঙ্কটা, যাদের কাছে বইটা আছে একটুখানি বইটা দেখে নাও। যাদের কাছে 14 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্কটা কি বলছে, 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। যেখানে তোমার পাশাপাশি যদি রাখি তাহলে এরকম কেসটা দাঁড়াচ্ছে। দেখো 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ, আর এখানটা বলে দিয়েছে দেখো তোমার 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তো বুঝতে পারছো এটা তোমাদের চিরঞ্জিত স্যারের ম্যাথ বুক, তোমরা এখানে বুঝতেই পারছো। হ্যাঁ, এখানে কারো হয়তো মনে হতে পারে যে স্যার এখানে কি দেখাচ্ছেন, একটুখানি দেখে নাও এটা আমাদের কোন বইটা। এটা আমাদের সেই বইটা, 212টা পেজ আছে, বুঝতেই পারছো। ঠিক আছে, তো এইটুকু বলতে পারি যে আজকে ডিজিটাল বোর্ড নাই থাকতে পারে, কিন্তু তোমাদেরকে আমি শিওর সিলেকশন করাবো, এইটুকু তোমাদের আমি কথা দিতে পারি। ঠিক আছে, তো যাদের কাছে বইটা আছে মিলিয়ে নাও। পেজ নম্বর আমি তাও বলে দিলাম, পেজ নম্বর কত, 100 কত দেখলাম। ঠিক আছে, 133 না কত দেখলাম। ওই সরল সুদ জটিল সুদের চ্যাপ্টারটা খোলো, ওখান থেকে আবারও দ্বিতীয় অঙ্ক কমন দিচ্ছি। দেখো তো চলো এখানে 19 নম্বরে পড়ে তোমাদেরকে সামান্য আমি যেটা আমাদের অ্যাকচুয়ালি বইটা, যেটা তোমাদের জন্য যে শর্টকাট ম্যাথের বইটা, সেখান থেকে 20টা করে অঙ্ক আছে। লোকে তো ডায়লগ দেয়, আমি ডায়লগ দিই না, কাজে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 25 নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্কটা দেখো, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটের ভোটদানে বিরত ছিল, যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, গ্রাহ্য ভোটের এত পার্সেন্ট পেয়ে নির্বাচিত প্রার্থী জিতেছেন এবং এত ভোটেজ পেয়েছে, তবে মোট ভোটার সংখ্যা কত। দেখো এই অঙ্কটা দেখো, এই যে আমাদের বই কত নম্বর পেজটা আমি তোমাদের দেখাচ্ছি। 20 নম্বরটা দেখো, 20 নম্বরটা দেখো। ঠিক আছে,
দেখো এখানে দেখো পরিষ্কার করে বলে দিয়েছে যে 10% ভোট দিতে যায়নি 10%, মানে সেম টাইপের অঙ্ক, বুঝতে পেরেছো? ঠিক আছে, হুবাহু একদম অঙ্ক। তোমাদেরকে এইটুকু তোমাদের বলতে পারি যে নেক্সট ডাব্লিউবিপিতে 1000 সিলেকশন আমি করাবো। তো এটা কিন্তু আমি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিন্তু ব্যাচ শুরু করে দিচ্ছি সংঘর্ষ। প্রত্যেক জনকে বলবো যে আমি কিন্তু ফাঁকাতে আওয়াজ করি না, ঠিক আছে? যেটা হয় সেটা সলিডই হয়, ঠিক আছে? চলো নেক্সটটা দেখাচ্ছি। দেখো তোমাদের আবার অনেকজন অনেক কিছু মনে করো, যাদের কাছে বইটা আছে দেখে না, আমি তাও পেজ নম্বর বলছি 100 কত 162 নম্বর। এই দেখ এখানে উত্তরও করা আছে এইভাবে, বুঝতে পেরেছিস? 162 নম্বর। চলো নেক্সটটা দেখি। একই সরল সুদ ও জটিল সুদ থেকে দেখো তোমাদের এই অঙ্কটা 58 নম্বরটা দেখো, যে এক ব্যক্তি তার 2 মেয়ের নামে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রেখেছেন যে প্রত্যেকজন 18 বছর বয়স হলে 38,000 টাকা পাবে, ঠিক আছে? তো বড় মেয়ের বয়স যখন 12 বছর হওয়ার জন্য ছোট মেয়ের বয়স থেকে 4,000 টাকা বেশি রাখলেন। তো দেখো সেম টাইপের অঙ্ক। এবার চলো আমাদের যে জটিল সুদ এখনই একটা দেখালাম, ঠিক আছে? আবার সরল সুদ জটিল সুদে চলে যাও, ঠিক আছে? এই ম্যাথ বুকেরই সরল সুদ জটিল সুদ। দেখো প্রথম অঙ্কটাই একদম, দেখো প্রথম অঙ্কটাই ডিটো একদম সেম টাইপের অঙ্ক, যে 3 জন ব্যক্তি 3 পুত্রকে 25,300 টাকা এমনভাবে ভাগ করেন যে 18 বছর বয়স হলে 5% হারে একই পাবে। তাহলে কাকে কি দিয়েছে? এবার এ যে এটা করতে পারবে সে এটাও তোমার পারবে, বুঝতে পেরেছো? তো বিষয়টা হচ্ছে এইরকমভাবে দেখো, ঝেড়ে একদম হুবাহু সংখ্যা যদি কারো মিলে যায়, এটা লাপানো বা ডিগবাজি মারার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি বাই নসিব। কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি, আমার মনে হয় মেন টাইপটা মিলে যাওয়াটা অনেক বড় জিনিস। যে আজকে এসআইয়ের মতো পরীক্ষাতেও যে তোমাদের চিরঞ্জিত স্যারের টোটালি 25-এ 25 কমন পাচ্ছ, এটাই অনেক বড় জিনিস নয় কি? লোকে তো গল্পের গরুকে গাছে তুলে দেয়, ঠিক আছে? তোমাকে ফেক কমেন্ট দেখিয়ে দিতে পারে, প্লাস তোমাকে বিভিন্ন জায়গা থেকে এখন তুলে তোমাকে টাইপ করে বলতে পারে আমি অমুক কি বলে অনেক আমি সাজেশন এইটা দিয়েছিলাম। তুমি যদি ব্যাচের স্টুডেন্টকে দেখো না আমাদের, তো আমি গর্ব করে বলতে পারি ব্যাচের স্টুডেন্টদের ওখানে না কিছু কিছু প্রশ্ন একদম ডিটো পড়েছে। কিন্তু দেখো আমি তোমাদের সামান্য আমার ম্যাথের বইয়ের সঙ্গে পাঙ্গা নিচ্ছি, ব্যাচে যা করেছি সেগুলো তো আলাদা, ঠিক আছে? এখান থেকে তোমরা কত কমন তোমরা নিজের চোখে দেখে নিতে পারছো। দেখো আবার সেই সরল সুদ, আবার সেই জটিল সুদ। দেখো এখানে 64 নম্বরের প্রশ্ন। দেখো এক ব্যক্তি 2,000 টাকা এমনভাবে ভাঙলেন যে প্রথম অংশে 10%, দ্বিতীয়তে 20%, মোটার উপরে। এই অঙ্কটা দেখো একদম সেম টাইপের অঙ্ক, একটুখানি ভালো করে দেখো। দেখো 3,000 টাকা এমন দুটি অংশে বিভক্ত করলেন যে 6% একটা 5% হারে, ঠিক আছে? এখানে খালি অনুপাতটা দিয়েছে আর এখানটা খালি দুটোর যোগ করে দিয়েছে, আর কিচ্ছু না। এমন কিছু বেশি পার্থক্য কিন্তু দুটো অঙ্কের মধ্যে নেই। তো আমি তোমাদের এটাই বলতে চাইছি যে আজকে ওপেন দেখো এইখানে কটা অঙ্ক আছে, এই যে সরল সুদ জটিল সুদের কটা প্রথম অঙ্কটা কমন পেয়েছো তোমরা, এখনই তোমাদের সামনে দেখিয়ে দিলাম 4 নম্বরটা কমন পেয়েছো, ঠিক আছে? তারপরেই তোমাদের এইখানে পার্থক্য, এই যে এই একই জায়গাতে তোমাদের দেখালাম, এই যে এই তো অঙ্ক, এই যে মানে সরল সুদ জটিল সুদ থেকে পরপর 3খানা অঙ্ক সেম টাইপের কমন, বুঝতে পেরেছো? এবং এটা ওপেন চ্যালেঞ্জ করেই বলে দিচ্ছি, কারণ আমি আমার ওপেন বই তোমরা যাদের কাছে আছে বা যাদের কাছে নাই 1 কপি করে নিয়ে রেখো। আর প্রত্যেকজনকে বলছি যে খেয়ে না খেয়ে এবার ব্যাচে ভর্তি হও, তারপর বাকিটা যখন আমি কথা দিয়েছি যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ সিলেকশন দেখাবো, তাহলে আমার দায়িত্ব থাকবে। যেমনি তোমাদের এইটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ, আমি কোনটা দেখাতে চাইছি, এই যে 65টা 65টা তো মানে চোখের দেখে আমি করা শিখিয়েছি, তোমাদের চোখের দেখে করা শিখিয়েছি, মানে ডাই সেটটা, ঠিক আছে? চলো তারপর নেক্সট আমরা দেখি এরভাবে। দেখো তোমাদের নেক্সট অঙ্কটা দেখো 33-এরটা দেখো, দুটি সংখ্যার এত, প্রতিটা সংখ্যার সঙ্গে 10 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত এত হয়, ঠিক আছে? সংখ্যা দুটি। এবার দেখো আমাদের এই যে প্রশ্নটা দেখো, তোমরা এইখানটা দেখে নাও, এই যে তোমাদের এই যে 20টা, দেখো তোমাদের এই জায়গাটা কি পার্থক্য, দুটি সংখ্যার অনুপাত, এখানে অনুপাতটা বলে দিয়েছে, এখানে উভয় পদের সঙ্গে 10 যোগ করার কথা বলে দিয়েছে, কিন্তু এখানে তোমার বলে দিয়েছে উভয় পদের সঙ্গে কত যোগ করলে নতুন সংখ্যাটির অনুপাত 2:3 হবে। তো ডেফিনেটলি এইটা আর এইটা অঙ্কটা কিন্তু একই নিয়ম, ঠিক আছে? এইখানটা একটু পাল্টিয়েছে। তো যাই হোক আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে আজকে চিরঞ্জিত স্যার গল্পের গরুকে গাছে তোলে না, আর
ওপেন প্রমাণ। তোমরা এর আগেও তোমাদের দেখেছো যে তোমাদের ওখানে জিকে কমন, আজকে আলটিমেট গাইড বুক থেকে সমস্ত জিকে কমন এসছে। আবারও তোমাদের আমি দেখো 1600 মহাজন পদের অংশটা চলে যাও, আলটিমেট গাইড বুক থেকে পেয়ে যাবে। হোম রুল লিগের প্রতিষ্ঠা, এটাও পেয়ে যাবে। ঠিক আছে, ক্ষেপণাস্ত্রতেও আছে এটা। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে আমি তোমাদের এখানে গমন অঙ্গর এই অংশটা চলে যাও, দেখো ওটা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে এটাই বলছি যে চিরঞ্জিত স্যার যখন তোমার দায়িত্ব নিচ্ছে তখন আর ভাবার দরকার নাই, দেরি করিস না, নিজের 100% দিয়ে দেখ। আমি তোদের এইটুকুই বলবো যে আমি তোদের বড় দাদার মতো, তো আমি চাইবো না যে তোর কোনো ক্ষতি হোক বা কোনো দিন কোনো কিছু। যখন তোর দায়িত্ব নেওয়ার ক্ষমতাটুকু রাখি, তো তোকে আমি এটুকু বলতে পারি যে মা বাবাকে কথা দিয়াই যে চিরঞ্জিত স্যার গায়ে ড্রেস পরিয়ে দেবে। ঠিক আছে, আর এবার থেকে সাব ইন্সপেক্টরের স্বপ্ন দেখ। ঠিক আছে, সাব ইন্সপেক্টরের স্বপ্ন দেখ। আর প্রত্যেক জনের কাছে একটা ভালো খবর আর একটা দিচ্ছি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখিস। তো চলো বাকিগুলো আমি একটু দেখে না, ব্যাচেরগুলোকে আমি ব্যাচে জানিয়ে দেবো। আমি এটাও জানি যে এতক্ষণ হয়তো সমস্ত ইনস্টিটিউট হয়তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের এই কমন ওই কমন এই কমন ওই কমন। সত্যি কথা বলতে বাবা, দেখ আজকে আমি যেভাবে তোদের দেখালাম না, হ্যাঁ, এটা পিওর অ্যানালাইসিস। আমি যদি মনে করতাম যে আমি ব্যাচের নোট দেখাবো, সিরিয়াস, আমি যদি মনে করতাম যে আমি ব্যাচের নোট দেখাবো, ক্লাস দেখাবো, আমি যদি মনে করতাম যে তোর দিকে ফেক কোনো কিছু দেখাবো, দেখিয়ে দিতে পারতাম যে আমার কাছ থেকে এই কমন ওই কমন। কিন্তু তাতে কি বলতো, আমার মনটা শান্তি হয় না। মানুষ অত বোকা নয় রে। আজকে চিরঞ্জিত স্যারকে লোকে না সেই দিন থেকে চেনে, আজকে 12 বছরের কেরিয়ার হলো, 12টা বছর, ও এক যুগ। ওই জন্য বলছি যে পশ্চিমবঙ্গ পুলিশের কতটা বড় টিচার আমি জানি না, কিন্তু তোদের দিকে পড়াতে কিভাবে হয় সেটা খুব ভালোভাবে জানি, আর জীবনের সাথে লড়তে কিভাবে হয় সেটা কিন্তু তোদের আমি শিখিয়েছি। আর আমি খুব গর্ববোধ করি যে পশ্চিমবঙ্গের এমন কোনো স্টুডেন্ট নাই যে আমাকে চেনে না। আজকে পশ্চিমবঙ্গের এমন কোনো স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে, রাস্তাঘাটে যেখানে দেখা হয়, এই গতকাল আমি আসছি, কলকাতা আসছি, তোর দুটো ছেলে তারা দেখলাম ট্রাফিক ক্লিয়ার করছে এয়ারপোর্টের কাছে। তো কি বলবো, তারা আমাকে দেখে, আমি গাড়ির সামনে দেখে আমাকে গাড়ি দাঁড় করে, আমি বললাম তো মনে হয় ফাইন কাটলো। আমি কি কারণে ফাইন? তারা এসে বলছে কাঁচটা খুলতে বলছে। আমি গাড়ির কাঁচটা খুললাম, বলছে স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো এই যে তারা নেমে প্রণাম করলো, তোমার দুটো ছবি নিল, আমার মনে হয় যে পৃথিবীর এর থেকে বড় সম্মান আর কিছু হতে পারে না। ঠিক আছে, আজকে চাকরি পাওয়ার পরে ছেলেরা মাথায়, আমি প্রত্যেক জনের কাছে টুপি পরবো, আমি প্রত্যেক জনের কাছে এইটা চাই। ঠিক আছে, আমি চাই এটা তোদের কাছে। মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার অগ্নিযুদ্ধ শুরু করে দিয়েছে। ঠিক আছে, তোদের দিকে সুপার সিলেকশনের হবেই হবেই হবেই। যারা ডেসক্রিপটিভ পড়বি তারা যোগাযোগ কর, বা যারা এই ব্যাচে স্যার মাত্র কত লাগে, সংঘর্ষ ব্যাচ যেটা কনস্টেবলদের জন্য, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবলের সুপার সিলেকশন নিতে চাও, মাত্র 499। স্যার ব্যাচ কবে স্টার্ট হবে? 1 ফেব্রুয়ারি লাইভ ক্লাস। ঠিক আছে, লাইভ শুরু হয়ে যাবে। স্যার লাইভে কি রেকর্ডেড থাকছে? প্রত্যেকটা ক্লাসের ফুল এইচডি রেকর্ডিং থাকছে। ক্লাসের পরে স্যার মেটেরিয়ালস পাবো, প্রত্যেকটা ক্লাসের তুই অঙ্ক বল, জিআই বল, জিকে বল, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা করে তুই প্র্যাকটিস করার জন্য নোট পেয়ে যাবি। স্যার প্রতিটা বিষয়ে আলাদা টিচার পাবে, প্রত্যেকটা বিষয়ের আলাদা টিচার আছে। সপ্তাহে 5 দিন করে ক্লাস, রাত্রি 9টা থেকে ক্লাস নিই আমি। একটা কথা সবাইকে বলি, অনেকজন ভাবছে যে স্যার আমি রিপ্লাই পেলাম না। দেখ বাবা, একাই মানুষ তো, আমি হোয়াটসঅ্যাপটা আমি নিজে ক্লিয়ার করি, আর বুঝতেই পারছিস আমি প্রচন্ড ব্যস্ত থাকি। তাই আমাকে যখনই মেসেজ করবি, মেসেজ করে যদি দেখিস যে মেসেজে রিপ্লাই পাচ্ছি না, ফোন করে নিবি। আর যদি দেখিস যে তাও পেলি না, তাও একদিন হোল্ড করে যাবি, দেখবি আমি ঠিক উত্তর দেবো। কারণ আমি একা মানুষ তো, ঠিক সবাই তোরা যখন ভর্তি হওয়ার জন্য লাইন দিচ্ছিস, আমি তোর দিকে ঠিক নিয়ে নেবো। অত ঝামেলা স্যার আমাকে করুন আগে করুন এরকম ব্যাপার না, আমি ঠিক করে নেবো। তো যাই হোক, এইটুকুই তোদের বলতে চলেছি। 130+ তোদের স্কোর যদি কারো জেনারেল, এসসি এসটি আরো কমবে, 5 করে কমা, সে মানে আমি জেনারেলটাই 130 বলছি, এসসি এসটি ওবিসি এরা প্রায় 10 নম্বরের কাছাকাছি গ্যাপ থাকবে, চিন্তা নাই। তো তোরা কিন্তু আমি বারবার করে বলছি যে নিজের 100% দিয়ে কিন্তু পড়, না হলে কিন্তু এই যে ডেসক্রিপটিভটা কিন্তু খুব টাফের। আর তোদের কিন্তু আগামীকাল যে সুখবর দিতে চলেছি, তোরা আনন্দের নৃত্য করবি, এইটুকু তোদের বলতে পারি। ঠিক আছে, সুখবর পেয়ে গেছি, সুখবর আগামীকাল আমি দিচ্ছি, এবং ঐতিহাসিক ইতিহাস তার সাক্ষী থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও।
নিশ্চয় দেখেছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।